ঈদ চলে গেছে কতদিন হলো, আজকে মাসের 16 তারিখ, এখনো নাকি মাদ্রাসা শিক্ষকদের বেতন দেওয়া হয়। মে মাসের বেতনটাও নাকি তারা এখনো পায় নাই। অথচ সরকারি চাকরিজীবীদের বেতন 1 থেকে 7 তারিখের ভিতরে তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়। ঈদের সময় বোনাস পায়, কোরবানির সময় বোনাস পায়, অথচ মাদ্রাসার শিক্ষকদের বেতন এখনো দেওয়া হয়নি। কথাটা বলেছেন জামায়াতের একজন এমপি জাতীয় সংসদ ভবনে বসে। কথাটা শোনার পর আমার দিলে লাগছে, তার কাছে নাকি কোনো এক হুজুর ফোন করে বলেছে তার মা অসুস্থ, সে মায়ের চিকিৎসা করাতে পারছে না বেতনের দায়। যেই একটা হরফ পড়লে 10টা নেকি হয়, দুনিয়া আখিরাতে সম্বল হয়, তাদের সাথে কেন এত অনিয়ম হবে? সরকারের কাছে আবেদন, আপনারা মাদ্রাসার শিক্ষকদের বেতনটা সুন্দরভাবে দেওয়ার ব্যবস্থা করেন। তারাও মানুষ, তাদেরও পরিবার আছে। জামায়াতের একজন এমপি সাহেব এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে জাতীয় সংসদে তুলে ধরেছেন। তার কথাগুলো শোনেন, শুনলে আপনার মনে ব্যথা লাগবে, তারপরে আপনি গুরুত্বপূর্ণ মতামত করে যাবেন। আগে ভিডিওটা দেখেন। ঈদ চলে গেল, আজ মাসের 16 তারিখ। মাননীয় স্পিকার, মাদ্রাসার কোন শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখনো পর্যন্ত তারা পায় নাই। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা অক্ষরের একটা শব্দ মা, তামাম পৃথিবীর মধুগুলো সেখানে জড়ানো। এই সংসদে এমন অনেকেই আছেন যাদের মা নেই, আমারও মা নেই। মাননীয় স্পিকার, সংসদে আসার সময় একজন শিক্ষক আমাকে ফোন দিয়েছিলেন, তিনি তার মায়ের চিকিৎসা করতে পারছেন না। আমার প্রশ্ন হলো, সরকারি চাকরিজীবীদের প্রত্যেক মাসেই যদি 1-2 তারিখের মধ্যে বেতনের প্রয়োজন হয় আমরা দিয়ে থাকি। ঈদ চলে গেল, আজ মাসের 16 তারিখ। মাননীয় স্পিকার, মাদ্রাসার কোন শিক্ষককে বেতন দেওয়া হয়নি। মে মাসের বেতনটা এখনো পর্যন্ত তারা পায় নাই। তো আমার প্রশ্ন হলো যে যদি আমরা বেতন দেই, এটা মাসের শুরুতে দিলে তো তারা উপকৃত হতে পারে। আমার শেষ কথা, আমার মা নেই, ওই লোকটার মা দুনিয়াতে থাকবে না, কেউই থাকবে না, কিন্তু এই লোকটা যেন এই সান্ত্বনা পেতে পারে যে আমি আমার মায়ের চিকিৎসা করতে পেরেছিলাম। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আপনার যথাযথ হস্তক্ষেপ কামনা করছি এবং মাদ্রাসার অবহেলিত শিক্ষকদের এই বেতন ছাড় করার জন্য অনুরোধ করছি। সেই সাথে ইবতেদায়ী মাদ্রাসা সরকারিকরণের জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার।